আওয়ামী লীগকে নিয়ে অনেকটা বেকায়দায় আছে সরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই সেটা পরিষ্কার। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে। সাংবাদিকরা আজকে নয়াপল্টনে গিয়েছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য মন্ত্রীরা। সেখানে প্রশ্নের উত্তরে বলছেন যে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, সেটিকে আইনগতভাবে দেখা হবে। প্রশ্ন ছিল এই যে সরকারের অবস্থান কি, যে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস যে খোলা হচ্ছে। তিনি বলছেন যে এটা আমরা চাইনি, এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে। যাক, এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম বিএনপির কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা এই কার্যালয়ে যান, এবং সকাল 10টায় নয়াপল্টনে যান মহাসচিব। সেখানে দলটির নেতাকর্মীরা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলছেন, নয়াপল্টন বিএনপির এই কার্যালয় থেকে বিগত সময় সবচেয়ে বেশি আন্দোলন এবং কর্মসূচি পালন করা হয়েছে, যার নেতৃত্বে ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। বলছেন যে এই কার্যালয় থেকে দেওয়া কর্মসূচিগুলো জনগণকে অনুপ্রাণিত করেছিল। আসলে আমি নিজেও বলতে চাই, নয়াপল্টনকে বিএনপি যেন ক্ষমতায় এসে ভুলে না যায়, এবং তারেক রহমান যেন মাঝে মধ্যে নয়াপল্টন অফিসে বসেন। কারণ এই নয়াপল্টন গত 15 বছরে বহু আন্দোলনের সাক্ষী। এই নয়াপল্টনকে ঘিরে আওয়ামী লীগ সরকার তাণ্ডব চালিয়েছে, বহু নেতা কর্মী হতাহত হয়েছে, এবং সর্বশেষ 28শে অক্টোবরের মানে যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 28শে অক্টোবর ছিল সবচেয়ে বড় মানে আন্দোলন এবং সমাবেশ, যে সমাবেশে হামলা করে পণ্ড করেছিল শেখ হাসিনার সরকারের পুলিশ বাহিনী। এই জায়গা থেকে যেহেতু আন্দোলনের একটা সূত্রপাত হয়েছে, বহু আন্দোলনের সাক্ষী, সুতরাং নয়াপল্টনটা মূল অফিস বিএনপির, এইটা মেনে নিয়ে এই জন্য বিএনপি অগ্রসর হয়। এখন সব যদি নয়াপল্টন ফাঁকা হয়ে গেল, সব যদি দৌড়ায়, যদি গুলশানের চেয়ারম্যানের কার্যালয়কে মূল অফিস বানানো হয়, এটা দুঃখজনক হবে এবং ইতিহাসের সাথে এটা অন্যায় করা হবে। যাই হোক, এখন আসি আওয়ামী লীগকে নিয়ে ডেকে দেয়া আছে কেন। বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে কঠোর হবে না, এটা সত্য। কারণ রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হোক বা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা কিন্তু বিএনপি চায় না। বিএনপি বহুবার বলেছে, বিএনপির একাধিক নেতা, যে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষপাতী না, কোনো দল নিষিদ্ধেরও পক্ষপাতী না। কেন পক্ষপাতী না? আইনগতভাবে, গণতান্ত্রিক রাজনীতিতে আইনগতভাবে কোনো দলকে নিষিদ্ধ করা যায় না, দলের কার্যক্রমকেও নিষিদ্ধ করা যায় না। হ্যাঁ, এটা ঠিক, মানবতা বিরোধী অপরাধ করেছে আহ, মানে দলের নেতা কর্মীরা। এখন পুরো দলকে আহ, এই শাস্তি ভোগ করতে হবে, নাকি যারা দলকে ব্যবহার করে, যারা ভুল পথে পরিচালিত হয়েছে তারা অপরাধী হবে? বিষয়টা হচ্ছে, যারা ভুল পথে ক্ষমতায় থাকতে চেয়েছে, ক্ষমতায় থাকতে যে তারা অন্যায় অপরাধ করেছে, তাদের শাস্তি হবে, কিন্তু দল মানে এর জন্য শাস্তি পেতে পারে না। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাজনীতির একটা মূল কনসেপ্ট। তো সেই কারণে বিএনপি এই ব্যাপারে নমনীয়। নমনীয় বলেই সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন অফিস খোলা হচ্ছে, কোথাও কোথাও বাধা দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি মানে আস্তে আস্তে তার কার্যক্রম বাড়াচ্ছে। এটা হতে পারে যে যে নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনে পরোক্ষভাবে বিএনপির পাশে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা, ভোটাররা। তারা তারা যতটা সংখ্যক গেছে, তার বলা যায় যে 90%, 80 to 90% ভোট কিন্তু তারা বিএনপিকে দিয়েছে। এখন আন্তর্জাতিক পর্যায়ে কোনো সমঝোতা হয়েছে কিনা জানি না, যে হয়তো ভারত একটা নেগোসিয়েশন করে দিতে পারে যে বর্তমান আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ আর রাজনীতিতে আসবে না, কিন্তু অন্য নেতা কর্মীরা তারা আওয়ামী লীগের রাজনীতি করুক। এই ব্যাপারে হয়তো একটা গ্রিন সিগন্যাল বিএনপি দিলেও দিতে পারে, আমি পরিষ্কার না। কিন্তু বিএনপির আওয়ামী লীগের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কিন্তু এখন না, তারা অনেক আগেই পরিষ্কার করেছে যে, এবং দেখবেন যে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয়, সেই যে আন্দোলন,
শাহবাগে বা যমুনাকে ঘিরে, সেখানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা পার্টিসিপেট করেনি, সেখানে করেছে এনসিপির নেতাকর্মীরা আর জামাতের নেতাকর্মীরা। সুতরাং বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হোক, দল নিষিদ্ধ হোক, এইটার ব্যাপারে তারা বারবার যে অবস্থান রেখেছে এবং সেটা কিন্তু তারা কথা রেখেছে। এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, সুতরাং এখন আওয়ামী লীগ জানে যে বিএনপির কেন্দ্রীয়ভাবে তাদের মনোভাব কি, সেই কারণে তারা সাহস পেয়েছে এবং আস্তে আস্তে তাদের রাজনৈতিক কার্যক্রম উন্মুক্ত করার চেষ্টা করছে। এবং একটা জিনিস সত্য, যে আওয়ামী লীগ যদি অ্যাক্টিভ হয়, তাহলে প্রথমেই তার সামনে এসে যেই যেই শক্তিটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে জামাত, এনসিপি। এখানে আপাতত আওয়ামী লীগ আক্রান্ত হওয়ার কোনো কারণ নেই বা উদ্বিগ্ন হবার কারণ নেই, বরং লং রানে যেহেতু জামাত বেশ পাকাপোক্তভাবে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে এবং এই নির্বাচনে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এরকম একটি আওয়াজ যেহেতু ধ্বনিত হয়েছে, সেই আওয়াজে কিন্তু আওয়ামী লীগ বিএনপির পাশে দাঁড়াবে বা বিএনপি আওয়ামী লীগের পাশে দাঁড়াবে। জামাত আর হয়তো কখনোই বিএনপির পাশে দাঁড়াতে নাও হতে পারে। তবে বলে রাখি, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আওয়ামী লীগ যদি সত্যি সত্যি সেরকম একটি অবস্থায় চলে আসে, তখন হয়তো আবার বিএনপির সাথে জামাতের রাজনৈতিক সন্ধি হইলেও হইতে পারে। কোনো কিছুই ঠিক না। বাংলাদেশের রাজনীতিতে একসময় যে স্বৈরাচার মানে এরশাদ, সেই এরশাদের দল বিএনপির যেমন ঘনিষ্ঠ ছিল এবং এরপরে কিন্তু লম্বা সময় আওয়ামী লীগেরও ঘনিষ্ঠ ছিল। সুতরাং এগুলি সবই হলো রাজনীতির হলো মানে কি বলে এক ধরনের বিতর্ক। আসল বিষয়টা হলো যে ক্ষমতার রাজনীতিতে মানে যে কোনো শক্তি যে কারোরই বন্ধু হইতে পারে, এটা প্রমাণিত।